হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেটা আমাকে বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আর কোয়ালিটি বেসড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখনও যারা মনে করছেন যে কোথাও না কোথাও লেখ আছে, ইমিডিয়েটলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কিসের উপর আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যা আপনাদের ইজি হবে বা হেল্প হবে কি করতে, ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে। তো ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করার জন্য রাহুল স্যার আছে, আর আমি চাই আপনাদের সমর্থন। আমি আপনাদের সমর্থন বা আপনাদের একটুখানি টাইম পেলেই আমি আপনাকে করে দিতে পারবো কি ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক। তো ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করার জন্য ফলো করুন কি বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। ওকে, তাহলে চলুন দেরি করব না। অলরেডি যারা বিএসসি রয়েছিলেন, যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেছেন তাদেরকে, বা যারা জিএনএম রয়েছেন, বিএসসি বন্ধু রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার তৈরি করা ভিডিওগুলো তাদের পরীক্ষার কতটা হেল্প করেছে। ভীষণভাবে হেল্প করেছে। আশা করি আপকামিং ভিডিওগুলোতেও আমি সেমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবো আপনাদের ডাব্লিউবিএইচআরবি পরীক্ষার জন্য, সিবিটির জন্য যারা জিএনএম রয়েছেন, অ্যাজ ওয়েল এজ যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা বিএসসি হোক কিংবা জিএনএম, বা যে পাওয়ার পয়েন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, বা সেটা সিএইচও বেস হোক বা যে কোনো ধরনের, সেটা এইমস হোক বা আরআরবি হোক, এই ধরনের কোয়েশ্চেন আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে নিয়ে আসবো, যেন ইজিলি আপনারা কি করতে পারেন, ক্র্যাক করতে পারেন এই ধরনের কম্পিটিটিভ এক্সাম। ওকে, তাহলে চলুন। আজকে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজির ফার্স্ট পর্ব। তো আমি অ্যানাটমি ফিজিওলজির কি নিয়ে এসেছি, সেল নিয়ে এসেছি। সেল রিলেটেড একটা কোয়েশ্চেন আমরা প্রায় সময় কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই। তো আমি চেষ্টা করব সেল থেকে যেন একটাও কোয়েশ্চেন মিস না হয়। ওকে ফাইন, চলুন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। তো সেল ইজ দ্য বেসিক ড্যাশ ইউনিট অফ দ্য লাইফ। সেটা কি ফাংশনাল ইউনিট, নাকি স্ট্রাকচারাল, নাকি এ অ্যান্ড বি বোথ, নাকি জেনেটিক? তো উত্তর কি হবে? উত্তর হবে এ অ্যান্ড বি বোথ। তার সাথে এক্সপ্লেনেশন দেখুন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে এক্সপ্লেনেশন রেখেছি। দ্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। ওকে ফাইন। তো সেটা ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল দুটোই, ঠিক আছে, জেনেটিক নয় বা কি নয়, বা আদার কিছু নয়, সেটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচারাল। ওকে ফাইন, ক্লিয়ার। চলুন নেক্সট। পাওয়ার হাউস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যানাটমি ফিজিওলজি থেকে, ইভেন সেল থেকে। দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল সরি ইজ ইজ দ্য রাইবোজোম, নাকি গোলগি অ্যাপারেটাস, নাকি মাইটোকন্ড্রিয়া, নাকি লাইসোজোম? তো উত্তর কি হবে? উত্তর আমরা সবাই জানি, ছোটবেলা থেকে সেটা এই কোয়েশ্চেনগুলো পড়ে এসেছি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া প্রডিউস এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, থ্রু দ্য সেলুলার রেসপিরেশন। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। রাইবোজোম আর রেসপন্সিবল ফর, রাইবোজোম কিসের জন্য রেসপন্সিবল? সেটা কি লিপিড সিনথেসিসের জন্য, নাকি প্রোটিন সিনথেসিসের জন্য, নাকি ডিএনএ রিপ্লিকেবলের জন্য, নাকি এনার্জি প্রোডাকশনের জন্য? ওকে, তো উত্তর কি হবে? উত্তর চলুন দেখিনি, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য। রাইবোজোম অ্যাসেম্বল টু, কাকে অ্যাসেম্বল করে? সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য প্রোটিন। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ইনটু দ্য প্রোটিন। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য আউটার কাভারিং অফ দ্য সেল দ্যাট regulates entry and exit, the cell wall, cell membrane, নাকি নিউক্লিয়াস মেমব্রেন, নাকি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন? তো উত্তর কি হবে? উত্তর আমরা সবাই জানা, সেটা হচ্ছে সেল মেমব্রেন, অলসো কল দ্য প্লাজমা মেমব্রেন। ইট ইজ দ্য সেমি পারমিয়েবল এন্ড ইন নেচার, সেমি পারমিয়েবল ইন নেচার। ওকে ফাইন। তো সেমি পারমিয়েবল যখনই বলা হয় তখন আমরা কি বুঝছি? যার মাধ্যমে কি পাস করা যায়, একটা মেমব্রেন যার মাধ্যমে এই পাশ থেকে ও পাশে যাওয়া যায়। লাইক ধরুন ডায়ালিসিস পেশেন্ট যে ডায়ালাইজার ইউজ হয়, সেখানে সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করা হয়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অর্গানেলস কন্টেইন দ্য ডাইজেস্টিভ এনজাইম? রাইবোজোম, লাইসোজোম, পারক্সিসম, নাকি নিউক্লিয়াস? তো উত্তর কি হবে? লাইসোজোম। লাইসোজোম ব্রেক ডাউন দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য সেলুলার ডেব্রিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য কন্ট্রোল সেন্টার ফর দ্য সেল ইজ দ্য নিউক্লিয়াস, গোলগি বডি, দেন সেন্ট্রোসাম, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস কন্টেন ডিএনএ অ্যান্ড রেগুলেট দ্য অল অ্যাক্টিভিটিস। ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, অ্যান্ড রেগুলেট দ্য সেল অ্যাক্টিভিটিস। ফাইন, চলুন
ক্রোমোজোম আর মেড আপ অফ, ক্রোমোজোম কি দ্বারা তৈরি হয়? লিপিড, কার্বোহাইড্রেট, ডিএনএ অর প্রোটিন, আরএনএ অনলি। তো উত্তর কি হবে? উত্তর হবে ডিএনএ অ্যান্ড প্রোটিন। দ্য ক্রোমোজোম কনসিস্ট অফ ডিএনএ wrapped around the histone protein. Okay, চলুন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, the smooth endoplasmic reticulum SER is involved in protein synthesis, lipid synthesis, DNA replication, cell division। তো উত্তর কি হবে? উত্তর হবে লিপিড সিনথেসিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট অনলি ইন অ্যানিম্যাল সেল? সেটা কি ক্লোরোপ্লাস্ট, নাকি সেল ওয়াল, নাকি লাইসোসোম, নাকি লার্জ সেন্ট্রাল ভেকল? তো উত্তর লাইসোসোম। ওকে ফাইন, ইজি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে থাকুন, ঠিক আছে? আর তার সাথে বেল আইকন প্রেস করবেন যেন ইমিডিয়েটলি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? চলুন নেক্সট 10 নাম্বার কোয়েশ্চেন, সেল ডিভিশন দ্যাট প্রডিউস কি আইডেন্টিক্যাল ডটার সেল ইজ কল্ড। তো একটা সেল কি হচ্ছে, ডিভিশন হচ্ছে, এন্ড সে কি করছে, একটা সেলকে প্রডিউস করছে। ওকে ফাইন, দেন আইডেন্টিক্যালি ডটার সেল ইজ কল্ড। ডটার সেল সেটা কি মিওসিস, নাকি মাইটোসিস, নাকি ফার্টিলাইজেশন, নাকি রেপ্লিকাবল বা রেপ্লিকেশন? তো উত্তর মাইটোসিস। মাইটোসিসকে কি বলা হয়? ডটার সেল বলা হয়। মনে রাখবেন, অনেক সময় ডিরেক্ট জিজ্ঞেস করে ডটার সেল কাকে বলা হয়। ডটার সেল অলসো নোন এজ মাইটোসিস। ওকে, 11 নাম্বার কোয়েশ্চেন, দ্য ফ্লুইড ইনসাইড দ্য সেল হোয়ার অর্গানেলস ফ্লুইড ইজ কল্ড। সেটা কি সাইটোসোল, নাকি সাইটোপ্লাজম, নাকি প্লাজমা, নাকি ম্যাট্রিক্স? তো উত্তর সাইটোপ্লাজমা। দেন নাম্বার 12 কোয়েশ্চেন, দ্য গোলগি অপারেটাস ইজ রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস, নাকি প্যাকেজিং অ্যান্ড সেক্রিশন, নাকি রেসপিরেশন, নাকি ডিএনএ স্টোরেজ? তো উত্তর প্যাকেজিং অ্যান্ড সেক্রিশন। ওকে, the cell membrane is mainly composed of protein only, lipid and protein, carbohydrate only। তো উত্তর কি হবে? উত্তর লিপিড এন্ড প্রোটিন। ওকে, মনে রাখবেন লিপিড এন্ড প্রোটিন বোথ। 14 নাম্বার কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়া আর ইনহেরিটেড ফর্ম ফাদার মাদার বোথ প্যারেন্টস, নাকি নাইদার? মানে মাইটোকন্ড্রিয়া হেরিটেড হয়, সেটা কি ফাদার থেকে আসে, নাকি মাদার থেকে আসে, নাকি বোথ মাদার ফাদার দুজন থেকে আসে, নাকি নাইদার কারো থেকে আসে না, সে ওন তৈরি হয়? তো উত্তর কি? উত্তর মাদার। ঠিক আছে, মাদার থেকে আসে। তো অ্যাকচুয়ালি সেল নিয়ে ততটা ডিসকাস করার মতো সেরকম কিছু নেই, সেই কারণে আমি লাইন বাই লাইন পড়ে যাচ্ছি। নেক্সট অ্যানাটমি ফিজিওলজি ভিডিওগুলোতে আমি এক্সপ্লেনেশন করবো, যখন অ্যাকচুয়ালি সেল ছাড়া অন্যান্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি গুলো পড়াশোনা করবো। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পার্ট অফ দ্য নিউক্লিয়াস? ওকে, তো সেটা কি নিউক্লিয়ার মেমব্রেন, নাকি নিউক্লিওলাস, নাকি ক্রোমোটিন, নাকি রাইবোসোম? তো উত্তর কি হবে? উত্তর রাইবোসোম। ওকে, হুইচ ইজ নট দ্য পার্ট অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পার্ট রাইবোসোম নয়, রাইবোসোম নিউক্লিয়াস থেকে বাইরে থাকে, সেলের অন্য জায়গায় থাকে, আর সেলের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের তিনটে জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, আর তার সাথে ক্রোমাটিন থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, দ্য নিউক্লিয়াস ইজ প্রাইমারিলি রেসপন্স ফর, যে নিউক্লিয়াস রয়েছে প্রাইমারিলি কিসের জন্য রেসপন্স করে? সেটা কি ডিএনএ রেপ্লিকেশনের জন্য, নাকি রাইবোসোম সিনথেসিসের জন্য, নাকি লিপিড মেটাবলিজমের জন্য, নাকি এটিপি প্রোডাকশন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট প্রোডাকশনের জন্য? এটিপি হচ্ছে এনার্জি সোর্স। ঠিক আছে, তো উত্তর কি হবে? রাইবোসোম সিনথেসিসের জন্য। রাইবোসোমকে সিনথেসিস করার জন্য নিউক্লিয়াস প্রাইমারিলি রেসপন্সিবল, সে দায়িত্বশীল। ওকে ফাইন, চলুন, হুইচ অর্গানেলস হেল্প ইন দ্য ডিটক্সিফিকেশন? মনে রাখবেন শব্দটা ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্টেন্স। ডিটক্সিফিকেশনের মানে হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ বডি বা সেলের মধ্যে যে ওয়েস্ট মেটাবলিজম গুলো রয়েছে, যেগুলো বডির কাজে আসবে না, হার্মফুল বডির জন্য, সেগুলোকে বের করে দেওয়া। তো কোথা থেকে? বডি থেকে, শরীর থেকে ডিসকার্ড করা। তো ডিটক্সিফিকেশন ওয়েস্ট পদার্থগুলোকে বের করে দেওয়া। সেটা কি রাফ ইয়ার করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি স্মুথ ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি গোলগি বডি, নাকি লাইসোসোম? কে করে থাকে সে কাজ? তো সেটা হচ্ছে স্মুথ ইয়ার।
তো দু ধরনের ইয়ার পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। তো স্মুথ হচ্ছে আমাদের কি করে, ডিটক্সিফিকেশন করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 18 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য সুইসাইডাল ব্যাগ? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দ্য সেল ইজ দ্য মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম নাকি পারক্সিজম? তো পারক্সিজম কি না রাইবোজোম? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ। তো পাওয়ার হাউস, সুইসাইডাল ব্যাগ, দেন নিউক্লিয়াস, দেন গোলগি অপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন দ্য জেলি লাইক সাবস্টেন্স ইনসাইড দ্য নিউক্লিয়াস ইজ কল্ড। নিউক্লিয়াসের ভেতরে একটা জেলি টাইপের পদার্থ পাওয়া যায়, সেটাকে কি বলা হয়? সাইটোসোল নাকি নিউক্লিওপ্লাজম নাকি মার্টিক্স নাকি প্লাজমা? তো উত্তর কি হবে? নিউক্লিওপ্লাজম। লাস্ট নাম্বার কোয়েশ্চেন অ্যান্ড এপিসোডের হচ্ছে শেষ কোয়েশ্চেন বা অন্তিম কোয়েশ্চেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, দেন centrioles play of major roles in protein synthesis, cell division, lipid storage নাকি respiration? তো উত্তর কি হবে? ইজ দ্য সেল ডিভিশন। সেন্ট্রিওলস আর কি মেজর রোল প্লে করে কখন? যখন সেল ডিভিশন হয়। ওকে, তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে যাবেন।